তারপরে মনে করো ওই জায়গায় যাইয়া আমরা আপাতত কয়েকদিন থাকি। হ্যাঁ তা ঠিক বলেছিস। আচ্ছা এই কাশিম, তোর বাগান বাড়ি থেকে যাওয়া যাবে? আরে দাদা কি যে বলছো না দাদা, অবশ্যই আমার বাগান বাড়িতে যেতে পারবে দাদা। আমি তো দাদা সে প্রথম থেকে বলছি দাদা চলো আমার বাগান বাড়িতে থাকবে দাদা, কোনো টেনশন নেই, কারণ ওইদিকে কখনোই পুলিশ যায় না দাদা। আর আমরা যেহেতু ব্যাংক ডাকাতি করেছি দাদা, তো এই জন্য আমাদের একটু সাবধানেই থাকাটা প্রয়োজন। আচ্ছা কাবিলা, তাহলে চল, কাসেম যেহেতু বলছে ওর বাগান বাড়িতে যাওয়ার জন্য, তাহলে চল ওর বাগান বাড়িতেই যাই। আরে বেটা হেডেই তো কইলাম, না আমরা তো হোটেলে খাওয়া দাওয়া করছি, এখন আমরা বাগান বাড়িতে চলে যাই, কারণ যে কোনো সময় পুলিশ আমাকে আশেপাশে দেখতে ফালাইতে পারে। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক আছে তাহলে চল আমরা বাগান বাড়িতে চলে যাব। এবার তাড়াতাড়ি করে টান, ওই তো পুলিশ আইতাছে। আরে পুলিশ আমাদের কিভাবে দেখে ফেললো? আর ওটাই তো কথা, এবার টান দে জোরে জোরে জোরে, আরো জোরে কইরে টান দে বেটা, পুলিশে দৈর্য ফালাইলে কিন্তু মাইরে ফালাইবা আমারে। আরে ভাই টান দিতেছি ভাই, পাগলামি করিস না ভাই, টান দিতেছি। আরে ইয়ার এইখানে পুলিশ কিভাবে আমাদের লোকেশন জানলো? গিরে কাসেম? আরে দাদা কে জানে দাদা, মনে হচ্ছে কেউ একজন লোকেশনের কথা বলে দিয়েছে। আমার মনে হচ্ছে দাদা এই আমরা যে হোটেলে খেয়েছি না, আমার মনে হচ্ছে ওই হোটেলের মালিক হয়তো ফোন দিয়ে বলে দিয়েছে। আরে কি বলিস, তার মানে আমাদেরকে কি টিভিতে দেখাইছে নাকি? আরে দাদা তুমি তো ব্যাংকের যে সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরা তো ভাঙুনি দাদা। আরে ইয়ার এইটাই তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি রে। তার মানে তো শিনচানকে তো বাড়িতে রাখা যাবে না কাবিলা। এবার আমি তাহলে তাড়াতাড়ি করে যাইগা, আর নাহলে তুই বেড়া যাইয়ে সিনচানটা লইয়া, সিনচানে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে। স্যামরা বুঝোস না কে, ইটান্টু স্যামরা বেড়া, ওরে যদি পুলিশে ধরে দইরে যদি পিড়ায়, অত গায়ে এমনি নেই মাংস, এই লগে পুলিশের বাড়ি খাইলে মনে কর স্যামরার চোখকেই দেখা যাইবে না। আরে কি যে বলিস আবল তাবল কথা। এবার আবল তাবল কথা না বেড়া, তুমি যখন প্রথমে ব্যাংক ডাকাতি করতে গেছিলা, আমরা যখন প্রথমবার যখন ব্যাংক একটা ডাকাতি করলাম, তখন কিন্তু তুমি একটা বান্দরের মুখোশ পরে গেছিলা, এর লিগা কিন্তু পুলিশ আমাকে ধরতে পারে নাই। হ্যাঁ পরে তুমি সিসি ক্যামেরা ভাঙছো, কিন্তু এই লস অ্যান্টোসের বড় ব্যাংক ডাকাতির মধ্যে তুমি এই একটা জিনিসে ভুল করিয়ে ফেলাইছো। স্যামরা তুমি মুখোশই বড় নাই স্যামরা। আরে এটা তো তুই ঠিক বলেছিস ভাই, আমি তো কোনো মুখোশ পরিনি, তার মানে সিসি ক্যামেরার মধ্যে আমাকে দেখে ফেলেছে। আরে বেটা, তোর সিসি ক্যামেরার মধ্যে দেখকে ফালাইছে, এখন কষ্ট করে হইলো তোরে মনে কর সিনছে না সপেরে যাইয়ে লই তুইবে। এ কাবিলা দাদা, এবারে ক কাশিম। আরে দাদা আসলে আমি ঠিক বুঝতে পারছি না দাদা, এই শিনচান আর চপটাই কে ভাই? আর এবারে সিনছে হইলো ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই, আর সব হইলো পালা কুত্তা। ও দাদা এবার বুঝতে পেরেছি দাদা, এই জন্য তোমরা তাদের জন্য খুব টেনশন করছো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি একটা কাজ করো দাদা, আমাদের বাগান বাড়িতে নেমে আর তারপর তুমি গাড়িটাকে নিয়ে শিনচান আর চপকে নিয়ে এসো দাদা, আমাদের মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো হবে দাদা। এবারা তুই কথায় কথা এরকম দাদা দাদা করস কে? আরে দাদা আসলে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, তো আমি সবসময় আসলে মানে ছোটবেলার থেকে আমার অভ্যাস হয়ে গেছে দাদা। এ তো চুপ করিয়া থাক, তোর দাদা বেড়া একদিন যাইবে আদা হইয়ে। আরে দাদা কি যে বলছো দাদা, এত টেনশন করো না দাদা, কিচ্ছু হবে না দাদা, প্রথমেই বলে দিয়েছে দাদা, পুরো কনফিডেন্সের সাথে বলে দিয়েছে যে আমাদের কিচ্ছু হবে না দাদা। আমরা তো মনে করো একদম পঙ্খিরাজের মতো ব্যাংকের টাকা পয়সা সব চুরি করে নিয়ে এসে পড়েছে দাদা। এ তুই চুপ কর, তোর দাদা 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 হুনতে হুনতে মোর কান বেটা জ্বালা পালা ইয়ে গেল বেড়া, এদিকে মুই টেনশনে মরে যাই শিনছে না সপের। আরে দাদা কি যে বলছো দাদা, আমরা মনে করো বাগান বাড়িতে নেমে যাব, আর তারপর হচ্ছে ফ্র্যাঙ্কলিন দাদা গাড়িটাকে নিয়ে ওই শিনচান কার চপকে হচ্ছে নিয়ে আসবে। আরে হ্যাঁ সেটাই করতে হবে ভাই, চল তাড়াতাড়ি করে তোর বাগান বাড়িতেই যেতে হবে, শিনচান আর চপকে আমাকে যেভাবে হোক ওদেরকে খুব দ্রুত আনতে হবে। বেটা ওগুলো লইয়া হো, আমরা মনে কর টাকা পয়সা লইয়া আপাতত এই বাগান বাড়িতে থাকি, কারণ আমাকে কিছুদিন লস অ্যান্টোস শহরের মধ্যে যাওয়া যাইবে না, আমাকে এই গ্রামের ভিতরে থাকতে হইবে। এবারে কাশিমা তোর বাড়ি কই? আরে দাদা এই তো আরেকটু সামনে দাদা বাগান বাড়ি, আসলে মূলত ওই বাড়িতে আমি থাকি না দাদা, যদি কখনো যদি চুরি মুড়ি করি তখন মনে করে যে আমরা দুই ভাই এসে ওখানে থাকি। বেটা তোর ওই ভাইয়ের নাম তো জানলাম না, তোর ওই ভাইয়ের নাম কি? আরে দাদা ওর নাম হচ্ছে মাসেম। ও তোর নাম কাশিম আর তোর ভাইয়ের নাম মাসিম। এবারে গাড়ি কোথায় নামাই ইয়ে দিছো বেড়া, ঠিক করে রে গাড়ি চালা ফ্র্যাঙ্কলিন। আরে ভাই গাড়ি নেমে গেছে ভাই, কোন দিকে যাবো রে? আরে দাদা এইদিকে যাও, এইদিকেই যাও, আর একটু সামনে গেলেই হয়ে যাবে দাদা। এবারে এদি বহুত গরুর খামার বেড়া, চোর চোরটার এলাকায় ইয়ে বললাম নি। আরে দাদা কি যে বলছো দাদা, এটা গ্রাম দাদা, এখানে মনে করো সবাই গরু ছাগল পালে। আরে 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 মানুষের ক্ষতি করে দিও না দাদা, পরে কিন্তু আমাদেরকে হেব্বি খেলাবে। এ তুই চুপ করে রে বইয়া থাক, আম গো কেলাইবে কেডা, এত বড় ক্ষমতা কি ওরা আছে রে?
মোর নাম কাবিলা। আরে দাদা কি যে বলছো দাদা, পুলিশের দৌড়ানি খাওয়ার পরে তুমি তো একদম পুরো কান্নাই করে দিয়েছো। এ আইয়ে পড়ছে মনে হয় এইটা নি। আরে হ্যাঁ দাদা এটাই এটাই। ঠিক আছে তাইলে এবারে ফ্র্যাঙ্কলিন, তুই আপাতত ভাই এদিক ওদিক না ঘুইরা তুই চইলে যা, শিনশান্ডে যাইয়ে লই আয়, সপেরে যাইয়া লই আয়। আরে হ্যাঁ এখন আমি সেটাই করব, তোদেরকে নামাই দিলাম তো, এখন আমি তাহলে গাড়িটাকে নিয়ে যাই। হ বেড়া, তুই গাড়িটারে লইয়ে তারপরে দৌড় মার। খারাইয়ে তাইস্তা স্যামরা বেশি পটর পটর করতে পারতাছি না, কইলাম মোর মাথা মুতা ঘুরাইতাছে, মুই এখন বিশ্রাম করুম। আরে ঠিক আছে, এত কথা বলার দরকার নেই। এন্ড মেইন কথা হচ্ছে ভাই আমি চলে যাচ্ছি, আর তোরা কিন্তু 3জন এইখানেই থাকবি, ঠিক আছে? তোরা 3জন এখানে থাকবি, যে কোনো প্রবলেম হবে তো আমাকে কল দিবি, সাথে সাথে 2 মিনিটের ভিতর আমাকে কল করে দিবি। এ তুই চিন্তা করিস না, মগো যদি কোনো বিপদ হয় লগে লগে তোরে কল দিয়ে দিমু। আরে ভাইয়ে তোরে কল না দিয়ে আমরা দিমু কারে বেড়া, তুই তো আমগো আইডল। যায় না আপাতত শিনশান্ডে আর সপরে যাইয়ে লইয়া আমার সোনা ভাই। ঠিক আছে আমি তাহলে শিনশানার চপকে নিয়ে আসতেছি, কিন্তু এখানেই থাকবি, ঠিক আছে? আর যে কোনো বিপদ হলে আমাকে সাথে সাথে কল করবি। আরে বেটা বুঝছি তো, তোরে মুই লগে লগে কল করুম। আরে বাবা রে, গাড়ি অ্যাক্সিডেন্ট। এবারে ঠিক করে গাড়ি, আরে দাদা, আরে ঠিক করে গাড়ি চালাও বেটা। মুতা মুতা না খাইয়ে যায় সুন্দর মতন শিনশান্ডে রইয়া হো, পুলিশ তোমারে দেখকে ফেলাইছে বেটা। রে ইয়ার গাইস, আসলে পুলিশ আমার মনে হচ্ছে আমাকে দেখে ফেলেছে, কারণ তোমরা দেখেছিলে যে আগের যে ব্যাংকটা আমরা ডাকাতি করেছিলাম সেইখানে কিন্তু আমার পুরোপুরি একটা বানরের মুখোশ ছিল, আমার মুখটা কিন্তু একদম ঢাকা ছিল একদম পুরাটা। সো এইবারে কিন্তু আমার এটা একদমই মনেই ছিল না। আর আমরা সেই বড় ব্যাংকের সিসি ক্যামেরাও কিন্তু ভাঙিনি, তোমরা দেখছো যে আমরা শুধু গেট বন্ধ করছি আর তারপর কিন্তু আমরা টাকা পয়সা সব কিছু নিয়ে আইসা পড়ছি। এখন লস অ্যান্টোসের পুলিশ হয়তো বা আমাদেরকে চিনে ফেলছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যেহেতু একটা পুলিশ আমাকে একটু আগেও কিন্তু আমাদের পিছনে লাগছিল, তো ওই পুলিশটা তো এখন আর নাই, হয়তো বাকিদেরকেও খবর দিয়ে দিবে। আর এখন কিন্তু আমাকে শিনচ্যানকে কিন্তু বাঁচাইতে হবে, তো শিনচ্যানের বাড়িতে হয়তো পুলিশ যাইতে পারে, আমি জানি না গেছে কিনা। তবে এখন কিন্তু আমি শিনচ্যানের বাড়িতে যাচ্ছি শিনচ্যানকে নেওয়ার জন্য। সো ভাই তোমরা দোয়া করো যেন শিনচ্যানের কোনো ক্ষতি না হয়। আর তোমরা জানো যে শিনচ্যান আমার কতটা তো আমি খুব তাড়াতাড়ি করে গাড়ি চালাচ্ছি, শিনচ্যানের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এখনই আমি শিনচ্যানকে নিয়ে আসবো। তো এইদিকে রাস্তায় থাকা একটা গাড়ি আমি পেয়েছিলাম, সেই গাড়িটাকে নিয়ে আমি আমার বাড়িতে চলে এসেছি। আর এইখানে সিকিউরিটি গার্ডকে দেখাই যাচ্ছে। আর শিনচ্যান কোথায়? শিনচ্যান! আরে ফ্র্যাঙ্কলিন দাদা এসে পড়েছে। শিনচ্যান, এই শিনচ্যান তাড়াতাড়ি করে আসো। ফ্র্যাঙ্কলিন দাদা, গেগো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমাকে তো অনেক মিস করেছি দাদা। আরে তুমি এসে পড়েছো দাদা, আমি তো অনেক খুশি হয়ে গেছি। সেই সকাল থেকে নিউজ দেখে যাচ্ছি তোমরা ব্যাংক ডাকাতি করতে গেছো, তোমরা অনেক পুলিশদেরকে মেরে ফেলেছো। গেগো, আরে শিনচ্যান এদিকে আসো। আরে দাদা, তোমাকে দেখে এখন আমার অনেক ভালো লাগছে দাদা। আমি জানো, আমি সেই সকাল থেকে কত কান্না করেছি দাদা, আমি তোমাকে অনেক মিস করেছি দাদা। আরে শিনচ্যান আর কোনো চিন্তা করিস না, যেহেতু তোর ভাই এসে পড়েছে এখন আর তোদের কোনো চিন্তার কারণই নেই, আমি তোদেরকে নেওয়ার জন্য এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তাহলে কি আমরা এই বাড়িতে থাকবো না? গেগো, আরে দাদা, তাহলে কি আমরা এই বাড়িতে থাকবো না? আরে না, আমরা এই বাড়িতে থাকবো না, আপাতত আমাদেরকে এই বাড়ি থেকে কিছুদিন দূরে থাকতে হবে। ও ঠিক আছে, তাহলে চলো আমাকেও তোমার সাথে নিয়ে যাও। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমাকে কি করবে? আমাকে কি এখানে রেখে দিবে নাকি? হ্যাঁ তোকেও সাথে করে নিয়ে যাব। হ্যাঁ এখন তাড়াতাড়ি করে আমার সাথে সাথে চলে আয়, তোদেরকেও নিয়ে যেতে হবে, আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তাড়াতাড়ি করে গাড়িতে ওঠ। আর আমি সিকিউরিটিকে বলছি, এই ভাই বস বলেন বস। শোনো, এই বাড়ির ভিতরে যেন কোনো মানুষ ঢুকতে না পারে, তোমরা প্রত্যেকটা গেট তালা মেরে দিবে, আমার পারমিশন ছাড়া কেউ যেন এই বাড়িতে না ঢুকতে পারে, ঠিক আছে? বস কিন্তু কেন বস, আপনি কোথায় যাচ্ছেন? আমি কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি। আর হ্যাঁ, আমার এই বাড়িতে যেন কেউ প্রবেশ না করতে পারে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ফ্র্যাঙ্কলিন দাদা, এইটা আবার কার গাড়ি? আরে এটা আমাদের গাড়ি না, এটা অন্য কারো গাড়ি। ও ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা। ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা গাড়িতে উঠে গেছি, কিন্তু এই গাড়িটা অনেক সুন্দর। আরে এই গাড়িটা আমাদের না, এটা অন্য কারো গাড়ি, আমি রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছি। আরে আমাদের এখন গাড়ির অভাব হবে না শিনচ্যান, আমরা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা কি বলছো? গেগো, তাড়াতাড়ি চলো, তোমার টাকাগুলো দেখবো আমি। হ্যাঁ এখনই যাব। আর ফ্র্যাঙ্কলিন দাদা, পিছনে পুলিশ এসে পড়েছে। আরে এইখানে পুলিশ কিভাবে আসলো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, জোরে জোরে চালাও, জোরে জোরে চালাও, পুলিশ এসে পড়েছে দাদা। গেগো, আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি ভয় করছি ফ্র্যাঙ্কলিন দাদা। আরে কিচ্ছু হবে না। আরে এইখানে বেঁচে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি একটু আস্তে ধীরে গাড়ি চালাও। গেগো, এই পুলিশটা আমার মনে হচ্ছে একটা পুলিশ আমাদের পেছনে লেগেছে। গেগো, আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি দেখে দেখে চালাও, হ্যাঁ? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে বিপদ হয়ে যাবে। আরে কিভাবে চালাবো দেখে দেখে বুঝতে পারছি না, গাড়ির আবার কি হলো? আরে তাড়াতাড়ি করো, পুলিশটা চলে এসেছে। ওই তো পুলিশটাকে দেখেছি পিছনে।
হ্যাঁ হ্যাঁ আমি চালাচ্ছি ভাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই পুলিশটা কিভাবে আমাদের পিছনে লাগলো? কেউ কেউ আরে আমি জানি না এই পুলিশটা কিভাবে আমাদের পিছনে লাগলো, আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। এই ফ্র্যাঙ্কলিন দাদা, পুলিশটা এখনো আমাদের পিছনে। এই পুলিশটা আমাদেরকে ধরার জন্য এসেছে ফ্র্যাঙ্কলিন দাদা। আরে হ্যাঁ আমাদেরকে ধরার জন্য এসেছে। কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা, পুলিশ কিভাবে জানলো এটা তোমার বাড়ি? আরে সেটাই তো আমি জানি না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, পুলিশটা কিন্তু অনেক দূরে সরে গেছে। তুমি এখন কিন্তু এখান থেকে পালাতে পারবে। ওই দেখো পুলিশ একটা, শুধুমাত্র একটা পুলিশ অনেক দূরে চলে গেছে। চলো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে পালাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, জোরে টান দাও, জোরে জোরে। কেউ কেউ ওই পুলিশটা অনেক সামনে চলে এসেছে ফ্র্যাঙ্কলিন দাদা। আরে হ্যাঁ, কিন্তু ওই পুলিশটা আমাদেরকে চিনে ফেলেছে মনে হচ্ছে। ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি মনে হচ্ছে ব্যাংক ডাকাতি করতে যে সিসি ক্যামেরা ভাঙুনি, আর তুমি তো তোমার মুখোশটাকে বাড়িতে রেখে গেছো। আরে এইটার জন্য তো যত সব প্রবলেম হয়েছে, আমি তো মুখোশ পরে যাইনি রে, এখন তো পুলিশ আমাকে চিনে ফেলেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি একটু আস্তে ধীরে গাড়ি চালাও। ওই দেখো সামনের গাড়িটা ভেঙে ফেলেছো তুমি। কেউ কেউ আরে ভাই কি করবো, এত আস্তে ধীরে কিভাবে চালাবো? কিন্তু পুলিশটা আমার পিছনে পড়ে আছে। লস অ্যান্টোস থেকে আমাকে বের হতে হবে তাড়াতাড়ি করে। হ্যাঁ ঠিক বলেছো, তুমি তাড়াতাড়ি করে বের হওয়ার চেষ্টা করো। দাদা এখন এসে পুলিশটাকে দেখা যাচ্ছে। আরে আরে দাদা, আস্তে 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 দাদা, আস্তে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আরেকটু হলে তো পড়ে যেতাম। আরে ফ্যাক্টরি দাদা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এসে পড়েছে আমাদেরকে ধরে ফেলবে দাদা। আরে ভয় পাস নাই, কিচ্ছু হবে না, আমাদেরকে ধরতে পারবে না। চল শিনচান, তুই তাড়াতাড়ি আমার সাথে বস, আর চপ তুই উপরেই থাক। আরে ফ্র্যাঙ্কলিন দাদা ঠিক আছে, কিন্তু আমাকে ভিতরে নেওয়া যাবে না? হ্যাঁ নিবো, সমস্যা নেই। আপাতত শিনচান তুই ভিতরে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, পুলিশটা কিন্তু চলে আসবে। এই ফ্যাক্টরি দাদা, আমি উঠেছি, তুমি টানো। ওই দেখো পুলিশটা আমার কাছে চলে আসছে। আরে পুলিশটা তো এখানে উল্টে গিয়েছে। ওকে ওকে ফেলে দাও, ওকে ফেলে দাও। কিন্তু ওকে ফেলে দিতে পারবো না, আমি নিজে পড়ে যাব। পুলিশটা, আরে ফ্র্যাঙ্কলিন দাদা, পুলিশটা বের হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও তাড়াতাড়ি। আমি ওকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছি, ওকে ফেলে দেবো এখান থেকে, কিন্তু না, ও তো বের হয়ে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি তাড়াতাড়ি করে টানো, তাড়াতাড়ি। আরে আমার মনে হচ্ছে আমাদের পিছনে একটা পুলিশই লেগেছে, ওকে ফেলে দিতে পারলে অনেক ভালো হবে, কিন্তু ওকে কোনোভাবেই ফেলে দিতে পারছি না। আরে ফ্যাক্টরি দাদা, তুমি পালিয়ে যাও তো, ওকে ফেলে দিতে হবে না। তুমি তাড়াতাড়ি করে পালিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেখো ওই পুলিশটা পাগল হয়ে গেছে মনে হচ্ছে তোমাকে ধরার জন্য। আরে হ্যাঁ রে, ওই পুলিশটা সেই কখন থেকে আমাদের পিছনে পড়ে আছে। চলো, ওই পুলিশটা অনেক পিছনে পড়ে গেছে, কিন্তু আমরা যেখানে যাব সেই জায়গাটা যদি পুলিশ দেখে ফেলে তাহলে কিন্তু এখানে চলে আসবে। এই জন্য আমি পাহাড় থেকে এই পুলিশটাকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আসলে আমরা কোথায় যাব? আরে আমরা একটা বাগান বাড়িতে যাব। তুমি যদি বাগান বাড়িতে যাও তাহলে কিন্তু সেই পুলিশটা তোমার বাগান বাড়িটা চিনে ফেলবে। কেউ কেউ পরে কিন্তু আমাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে জেলখানায় নিয়ে যাবে। আরে ফ্যাক্টরি দাদা, আমাকেও জেলখানায় নিয়ে যাবে? আরে সবাইকে জেলখানায় নিয়ে যাবে, শুধু তোকে কেন? তাড়াতাড়ি 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 করো, তাড়াতাড়ি করে চালাও, যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে দাদা। কেউ কেউ আরো জোরে চালাও, আরো জোরে চালাও। কেউ কেউ এই ফ্যাক্টরি দাদা, অনেকগুলো পুলিশ এসে পড়েছে, আমাদেরকে আটকে ফেলেছে। আরে হ্যাঁ হ্যাঁ, চুপ করে বসে থাক। শিবজান! আরে আরে ফ্যাক্টরি দাদা নিচে পড়ে গেছে। আরে আমার কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, আমি এখনই উপরে আসবো। চলো চলো চলো, ফ্র্যাঙ্কলিন দাদা, আর ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি করে টানো, তাড়াতাড়ি 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 করে টানো, আরো জোরে। এই পুলিশ তো আমাদেরকে পাগল করে দিবে ফ্র্যাঙ্কলিন দাদা। আরে হ্যাঁ, আমাদেরকে এখন কি করবো আমি বুঝতে পারছি না। আরে দাদা, তুমি কিন্তু কোনোভাবেই বাগান বাড়ির দিকে যেও না, তাহলে কিন্তু পুলিশ তোমার লোকেশন পেয়ে যাবে। কেউ কেউ আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, আরে ফ্র্যাঙ্কলিন দাদা উড়ে গেছে, ফ্র্যাঙ্কলিন দাদা। আরে ফ্র্যাঙ্কলিন দাদা দি প্রজাপতি হয়ে গেছে। আপরে, আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আরে তুই ভিতরে যা, তাড়াতাড়ি আয়, ভিতরে আয়, ভিতরে তাড়াতাড়ি ভিতরে আয়। আরে এই ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি। আরে আরে টানো, আমাকে গুলি করে দিবে আমার পাছায়, আর আমার পাছা লাল করে দিবে ফ্র্যাঙ্কলিন দাদা। টানো তাড়াতাড়ি, কেউ কেউ আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই রে, আমার পাছায় বন্দুক ঢুকে গেছে। ফ্র্যাঙ্কলিন দাদা, আমি তো হাগু করতে পারবো না। আরে চুপ করে বসে থাক। আরে দাদা, গাড়ি এরকম করছে কেন তোমার? আরে এরকম করছে কেন? আমাদের টায়ার মনে হচ্ছে লিক করে দিয়েছে। চল গাড়ি ঠিক মতন চালাতে পারছি না ভাই। পুলিশের হাত থেকে বাঁচতেই হবে আমাদের, আজকে যেভাবে হোক বাঁচতে হবে।
চল শিনচ্যান, এদিকে আমাদের কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে। আমাদের রাস্তাঘাটে একদমই থাকা যাবে না। চপ, আমাদের এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে। আরে ফ্র্যাঙ্কি দাদা, আমরা এখানে কতক্ষণ থাকবো? আরে আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমরা এখান থেকে চলে যাব। ফ্র্যাঙ্কলিন দাদা, তাহলে আমরা কি আজকে আমরা বাগান বাড়িতে যাব? আরে হ্যাঁ, আমরা বাগান বাড়িতে যাবো। আমার মনে হচ্ছে রাস্তা থেকে পুলিশগুলো সরে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি এই গাড়ি থেকে যদি আরো আগে নামতে, যদি এইভাবে লুকাতে, তাহলে আমরা আরো আগে বেঁচে যেতে পারতাম। তুমি জানো আমি কত জায়গায় ব্যথা পেয়েছি? আরে সমস্যা নাই, তোকে মলম কিনে দিব। হ্যাঁ, এই মলমটা আবার কি? আরে মলমটা হচ্ছে তোর ব্যথা জায়গা লাগালে ওই জায়গাটা ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আরে ফ্র্যাঙ্কি দাদা, তুমি তো আমার কথা ভাবছোই না। আমিও তো ব্যথা পেয়েছি, আমার পাছায় গুলি লেগেছে। বলিস কি, তোর পাছায় গুলি লেগেছে? আরে হ্যাঁ, গেউ গেউ। ঠিক আছে, তোর পাছায় মলম লাগে।